গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, প্রকৃতির জন্য কাজ করি, আগামীকে রক্ষা করি। মনে থাকবে? আমরা সবাই পরিবেশের জন্য কাজ করবো। পরিবেশ সুরক্ষা থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারবো, পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো, পরিবেশ দূষণ হলে আমরা দূষিত হয়ে যাবো। আমরা যদি আগামীকে আমরা নিজেরা সুস্থ থাকতে চাই, আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের পরিবেশকে ভালো রাখতে চাই, আমাদের আশেপাশে আত্মীয় স্বজনকে ভালো রাখতে চাই, আমরা যদি আগামী প্রজন্মকে ভালো রাখতে চাই, তাহলে আমাদের পরিবেশকে ভালো রাখতে হবে। কি করতে হবে? পরিবেশকে ভালো রাখতে হবে। আজকে আমরা এখানে যারা আসছি, যে কজন আছি, আমার বিশ্বাস আপনারা পরিবেশ নিয়ে কাজ করবেন, পরিবেশ সুরক্ষা থাকবেন এবং আগামীকে রক্ষা করবেন। পারবেন না? আজ থেকে আমরা কোথাও যখন যেখানে সেখানে কি বলা আবর্জনা ফেলবো? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমাদের বিদ্যালয়ে আমরা সবাই কি করবো? বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা কি? পরিষ্কার পরিচ্ছন্নতা কি? এটা কি আমরা শুধু মুখে বলবো না মনে ধারণ করবো? শুধু মুখে বললে হবে না, ধারণ করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। 3 নম্বর অঙ্গ। আমরা আমাদের যেখানে থাকবো, যেখানে যে স্থানে থাকবো, সেই স্থানকে কি করবো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা বাসায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠানে আমরা যেখানে সেখানে মনে আলোচনা ফেলবো না। আমরা কোনো অবস্থাতে পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করবো না। পরিবেশ দূষণ হয় এমন সব ধরনের কাজ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। মনে থাকবে? তাহলে আমরা সবাই আমরা বলতে পারি যে এই অর্থ এলাকার এই খানজার আলী মাদ্রাসার শিক্ষিকা এবং শিক্ষার্থী সবাই পরিবেশ বান্ধব বলতে পারবো। আমরা কি আগামীতে এসে বলতে পারবো যে এখানে ভিতরে শিক্ষার্থীরা অনেক ভালো, যে আসলে তারা পরিবেশ কাজ করে, তারা পরিবেশ বান্ধব। আমরা কিন্তু আজকে কিন্তু আমাদের শেষ না, আমরা কিন্তু আবার আসবো এবং আমরা আপনাদের জন্য কিছু গাছের চারা নিয়ে আসছি। যদি আপনারা কেউ চান আমাদের গাছের চারাগুলো নেবেন, এই গাছের চারাগুলো নিয়ে আপনারা আপনাদের আইনগিনায় সুবিধা মতো গাছের চারাগুলো আপনি রোপণ করবেন। যে ব্যক্তি এই গাছের চারা রোপণ করে মিনিমাম 3 মাস গাছের চারা দেখাবে যে আমাদের গাছের চারাটা এখনো আছে, পরিচর্যা করতে পারছে, এখনো গাছের চারাটা আমার আঙ্গিনায় আছে, বা আমি যেখানে আমরা রোপণ করেছি সেখানে এখনো গাছের চারাটা বেঁচে আছে, ওই ছবি তুলে যদি আমাদেরকে পাঠানো হয় তার জন্য পুরস্কার আছে। তার জন্য কি আছে? শুধু গাছ মিলে আমরা গাছের চারা রোপণ করে ছবি তুলে আমাকে হুজুরকে পাঠাবেন, সেটা আমার কাছে আসে পৌঁছালে আমরা ওই ব্যক্তির জন্য তার জন্য একটা কি থাকবে? একটা গিফট থাকবে। ঠিক আছে? আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকবে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আমরা অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কি করি, বিভিন্ন স্কুল কলেজে বা স্কুলে আমরা টিম করেছি, পরিবেশ নিয়ে কি করেছি, কমিটি গঠন করেছি। ছেলে ও মেয়ে উভয়ে নিয়ে আমরা কি করেছি, টিম গঠন করছি। ওই টিমের কাজ হলো ওই স্কুলে পরিবেশ নিয়ে কাজ করা। আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন মিটিং করব, তাদেরকে ট্রেনিং দিব পরিবেশ নিয়ে। আমরা অলরেডি কয়েকটি স্কুল আমাদের স্যারের স্কুলে অলরেডি 14 জন নিয়ে একটা টিম গঠন হয়েছে, আরো কয়েকটি স্কুলে গঠন হয়েছে। আপনারা যদি চান যে পরিবেশকে আসলে মনে প্রাণে কাজ করতে চান, কিছু জানতে চান, মানুষকে জানাতে চান, তাহলে আপনারা চাইলে সেই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা যদি ইচ্ছা করেন যে না আমি পরিবেশ নিয়ে আসলে মনে করে কাজ করে দিতে ইচ্ছুক, তারা নাম দিতে পারেন। তাদের জন্য একটা কমিটি গঠন করা হবে, 11 জনের সর্বনিম্ন 11 জন কমিটি। এই 11 জন নিয়ে আমরা কমিটি গঠন করবো এবং প্রত্যেকটা স্কুলের যে সমস্ত স্কুল কমিটি গঠন হয়েছে তাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা হবে। যে স্কুল সবচেয়ে ভালো পরিবেশ নিয়ে কথা বলতে পারবে, আলোচনা করতে পারবে, কাজ করতে পারবে, ওই প্রতিষ্ঠানকে পুরস্কার ঘোষণা করা হবে।